করি হজে উমরাতে যাই, উমরা করার জন্য। তো আমরা নিজের উমরার জন্য যাইয়া উমরাটা শেষ হলে আমরা কি করি, মায়ের জন্য করি, বাপের জন্য। এটা কি শরীয়ত সম্মত জায়েজ কিনা? বা আশা করি আমরা সবাই প্রশ্ন শুনেছি যে একই সফরে উমরা গিয়ে বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, বিভিন্ন আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা আদায় করে থাকে অনেকেই। তো এটার বিধান কি? এটা করা কি চলবে না চলবে না? তো এটাতে ইখতিলাফ অবশ্যই রয়েছে, কারণ এরকম পদ্ধতি সালাফ থেকে প্রমাণিত নয় যে একই সফরে গিয়ে ওনারা নিজের জন্যেই হোক বা অন্য কারোর পক্ষ থেকে হোক একাধিক উমরা আর করেননি, সফর শেষ করে চলে আসছেন বাড়ি। এভাবে যেমন বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা উমরা করেননি, সাহাবায়ে কেরামও কেউ করেননি। একমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা উমরা করেছিলেন, তেনার ওই মন খারাপ হওয়ার কারণে। কারণ ওই হজ্জে যখন এসেছিলেন, হজ্জে তামাত্তু, এই হজ্জের নিয়ম হলো আগে হবে উমরা, এরপরে হবে হজ। তো ওনার মাসিক শুরু হয়েছিল, মাসিক পিরিয়ড শুরু হওয়ার কারণে উনি এরকম করে উমরা করতে পারেননি আলাদা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহলে তুমি ইয়ে করো, হজ উমরা একসাথে আদায় হয়ে যাবে। হজ্জে কেরানের পরামর্শ দিয়েছেন, হজ্জে কেরানে উমরা হজ একসাথে আদায় হয় এবং একই দিনে দুটো ফিনিশ হবে। তো উনি এটা করেছিলেন, এই হজটা করেছিলেন। তো পরে সবাই যখন বিদায় হওয়ার সময় মা আয়েশা বলছেন যে সবাই হজ উমরা সাথে নিয়ে যাচ্ছে আর আমি শুধু হজ নিয়ে যাব সাথে। তো নবী সাহেব বলেন যে তোমার এই যে বাইতুল্লাহ তাওয়াফ, সাফা মারওয়া সাই, এটাই তোমার হজ উমরার জন্য যথেষ্ট। তারপরে ওনার মনোভূত হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই আব্দুর রহমানকে দিয়ে ওনাকে তানঈমে নিয়ে গিয়েছিলেন। ওনার ভাই তানঈম থেকে তাকে উমরা করেছিলেন। এখানে লক্ষণের বিষয় যে আব্দুর রহমান অর্থাৎ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, উনি তাকে উমরা করেছেন কিন্তু নিজে উমরা করেননি। সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। তাতে বোঝা গেছে এই উমরাটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে খাস ছিল। এটা বলছেন কিছু আলেম। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো সিচুয়েশন যদি থাকে, মাসিক এসে যায় হজ করার সময়, আর উমরা এইভাবে আলাদাভাবে আদায় না করতে পারে, আর যদি মন চায় তা করতে পারে। আবার কিছু কিছু আলেম বলছে যে যেহেতু প্রমাণ হয়ে গেছে, মানে একটা উমরা করা হজের পরে করা যাবে। এটা হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তার ফাথুল বারিতে বলেছে যে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনুমতি দিয়েছে তখন এটা সবার জন্য উন্মুক্ত, এইভাবে বলছেন আর কি। কিন্তু কিছু ওলামায়ে কেরাম বলছেন না, এই ঘটনা থেকে প্রমাণ যে কোনো সাহাবায়ে কেরাম উমরা আর করেননি। অতএব মা আয়েশার সাথেই ওই উমরাটা ছিল খাস। এখানে প্রশ্ন যে মা আয়েশা মানে কয়টা হজ করেন, কয়টা উমরা করলেন? আসলে উনি ওনার মানে আল্লাহ রসুলের কাউন্টে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে উনি একটা হজ করেছেন, দুটা উমরা করেছেন, বুঝেছেন? হজ মানে হজ্জে কেরান, হজ্জে কেরান শুধু উমরা আছে, একটা উমরা হলো হজের সাথে সংশ্লিষ্ট হয়ে, আর একটা উমরা করলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওনার মনটা খারাপ। উনি বলছে আপনার সমস্ত বিবি দুইটা উমরা করে নিয়ে যাচ্ছে, মানে হজ আর উমরা নিয়ে যাচ্ছে, আর আমি একটা নিয়ে যাচ্ছি, মানে শুধু হজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝাইছিলেন যে তোমার হজের জন্য উমরার জন্য যথেষ্ট, এটা মাসালা একসাথে করা যায়। কিন্তু ওনার মনটা যখন দেখলেন যে খারাপ, মন থেকে উনি মানে খুশি না, স্যাটিসফাইড নন, তখন ওই যে আব্দুর রহমানকে দিয়ে উমরা করে।